সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি। আর বেশ অনেক দিন পর তোমাদের জন্য একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। আর কোথায় যাচ্ছি সামনে দেখে তো বুঝতেই পেরে গেছো, তাই আর এই সব ব্যাপারে বেশি টানা হেঁচড়া না করে চলো জার্নিটা স্টার্ট। গাড়িতে করে তো বেরিয়ে পড়েছি, মানে অনেকটাই চলে এসেছি বাড়ি থেকে ছেড়ে। আর ভেবেছিলাম কুট্টুর সাথে ঘুমিয়ে ঘুম থেকে উঠেই নিয়ে যাব, তো সেক্ষেত্রে ঘুমাতে ঘুমাতেই হয়তো যাবে, কিন্তু দেখো উঠে গেছে। ও বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে, কারণ ওকে জানানো হয়নি, মানে ও এখনও সেরকমভাবে তো কিছু বোঝে না, তাও কিছুই বলিনি ওকে, মানে কোনো উজ্জই হয়নি। তো যথারীতি বসে চলে যাচ্ছি। অবভিয়াসলি চিরাচিরি তো নিয়মে রুদ্র আছে ড্রাইভিং সিটে, আর কে কে আমাদের সাথে যাচ্ছে, আমরা তো অবশ্যই একা যাচ্ছি না, তো কে কে আমাদের সাথে যাচ্ছে সেটা তো ব্লগ কন্টিনিউ করলে তোমরা দেখতেই পাবে। আর কুট্টুস গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো চলো সাথে থাকো, আর কি কি করলাম তার সাথে ব্লগটা এনজয় করো। চলো। তো দীঘাতে যাওয়ার রাস্তায় তো সবার একটা হল্ট করার একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে আমাদের অ্যাজ ইউজুয়াল কোলাঘাট, যেটা সবার হয়। তো কেউ কেউ আসে জাস্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করতে কোলাঘাটে, আর আমরা তো মানে হাফ জার্নিতে এসেছি একটু খাওয়া দাওয়া করতে, কারণ অনেক সকালে বেরিয়েছে আর প্রচণ্ড খিদে হয়ে গেছে। তো এখন খাওয়ার পালা, আর সূর্য তো আমাকে খুব বেশি পছন্দ করে ফেলেছে। তো চলে কুট্টুসকে দেখে নাও। তো আমরা সবাই চলে এসেছি, আপাতত খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কী খেলাম সেটা তো অবশ্যই শেয়ার করবো। তুমি তোমার ভিডিও করো। আমরা বেউ যাচ্ছি। এই টমু যাবে না? টমু যাবে না? এ দেখো টাকা যেন না লাগে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে কোলাঘাট ছেড়ে বেরিয়েছি, বেশ কিছুক্ষণ হয়েছে। আর রাস্তায় যেতে যেতে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো পাচ্ছিলাম সেটা অতুলনীয়। আর ভাবলাম তোমাদের বলে হয়তো বোঝাতে পারবো না, তাই তোমার সাথে এই ক্লিপসগুলো শেয়ার করছি। আর আসল যে কথাটা আমার তোমাদের সাথে শেয়ার করার, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কুট্টুসকে নিয়ে বেরোনো অনেকটাই ভয় নিয়ে বেরিয়েছি, কারণ 2-3 দিনের প্ল্যানিংয়ে আমাদের এই প্ল্যানটা ফিক্সড হয়েছে। আর সত্যি কথা বলতে উইদাউট ফ্যামিলি প্লাস শুধু বন্ধুবান্ধব নিয়ে খুবই রিস্ক ছিল, কিন্তু নো ওয়েজ। প্রথমবার একবার যদি এই ভয়টাকে আমি ওভারকাম না করতে পারি, তাহলে হয়তো সারা জীবনে কিছু করতেই পারবো না, কারণ মা হয়েছি সেটাই অনেক বড় ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছ কুট্টুস প্রচণ্ড রেস্টলেস হয়ে গেছিলো, কারণ বেশ অনেকক্ষণও গাড়িতে রয়েছে, এটা ফার্স্ট টাইম তোমাদের সাথে বললাম তাই। আর এখানে নেচার্স বিউটি তো বলা বাহুল্য, এতটাই সুন্দর, তাই ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি। আর সত্যি কথা বলতে কুট্টুস কিন্তু এই জার্নিটাকে প্রচণ্ড এনজয় করেছে। আর কুট্টুসের সাথে সমস্ত রকম আমরা সেফটি প্রোটোকল মেনটেন করেছিলাম। আর আমাদের গাড়িতে যাওয়ার প্ল্যানিং হয়েছিল, মোদ্দাগত দুটো রিজন ছিল। সেটা হচ্ছে যদি কোনো মেডিকেল এমার্জেন্সি থাকে, যাতে আমরা কুট্টুসকে নিয়ে ইনস্ট্যান্ট ওখান থেকে চলে আসতে পারি, তার জন্যই আমাদের কিন্তু অ্যাকচুয়াল পার্সোনাল কারে করা। আর দেখতে পাচ্ছ নিউ দীঘাতে কিন্তু আমরা পৌঁছে গেছি, আর রাস্তাটা তো অনেকটাই চেনা চেনা লাগছে। তো এখানে গিয়ে আমরা হোটেলের পথে রওনা দিয়েছি, আর আমাদের হোটেল সামনে চলেও এসছে। আর হোটেলের সমস্ত ডেসক্রিপশান আস্তে আস্তে তোমাদের ভিডিওতে সব জানাচ্ছি। আপাতত ব্লগটা এনজয় করো, আর ফার্দার ইনফরমেশান পেতে আমাদের ব্লগে কিন্তু কন্টিনিউ করো, আর স্টে টিউন। তো ফাইনালি পৌঁছে গেছি, আর বাইরে এত গরম, মানে ভাবা যাচ্ছে না নাকি বর্ষা ঢুকে গেছে কলকাতায়। তো যথারীতি পৌঁছে তো গেছি, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে, আগে ফ্রেশ হব, তারপর আমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো আমাদের সাথে সঙ্গে থাকো আর সবটা এনজয় করো। দীঘাতে গিয়ে আমরা যে হোটেলে ছিলাম সেটা ছিল হোটেল আলিশান। আমরা প্রি বুক করে গেছিলাম একদিনের জন্য। আর হোটেলের সমস্ত ডিটেলস জানতে তোমরা আমার এই দীঘা সিরিজে থাকো। তো লিফটে তো উঠে গেছি, আর ফার্স্ট ফ্লোরে আছে, দেখতেই পাচ্ছ একদম মানে ফাঁকা জায়গাতে, মানে পুরো ওপেন ইয়েটা লিফটটা। তো চলো ডিরেক্টলি তোমাদের রুমে দেখা হচ্ছে। আর এখানে কুট্টুস আর ওর বাবা। আর এখানে দেখো মানে জাস্ট এখানে যে করিডোরটা আছে সেটা কত সুন্দর আর কতটা সাজানো। এখানে আপাতত ও চ্যানেলের জন্য ব্লগটা করছে, আর এখানে আপাতত তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানকার বিউটি আর অ্যাম্বিয়েন্সটা।
ফাইনালি একটা হার্ডেল পার করেছি, তার মানে বলতে পারো কুট্টুসকে নিয়ে দীঘা অবধি চলে এসেছি। এবার যাব কি করে সেটা তো পরের গল্প, ঠিক আছে। আর তার আগে আমি যেই হোটেলে এসেছি সেটার তো একটা ট্যুর দিই, মানে সেটার অ্যাম্বিয়েন্স সব কিছু শেয়ার করলাম, এন্ট্রান্স থেকে শুরু করে। সুইমিং পুল এখনও বাকি আছে, সুইমিং পুলটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু একটা জিনিস ভালো, সুইমিং পুলটা কিন্তু ওপেন এয়ারে না, মানে একটু শেড আছে, তাতে কি গরমের সময় না একটু আরাম লাগবে, আর জলটাও ঠান্ডা আশা করি পাওয়া যাবে। তো এখানে কুট্টুসে তো যথারীতি কাজ শুরু হয়ে গেছে। তার আগে তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই, যে আমরা যেই রুমটায় রয়েছি সেটা কেমন দেখতে বা এর লাক্সুরিয়াসনেসটা কেমন সেটা। তো চলো দেখা যাক। তো রুমে আপাতত ঢুকছি। তো ফার্স্টেই হচ্ছে দেখাচ্ছি, দাঁড়াও। ফার্স্টে হচ্ছে এই সাইডে একটা, লেফট হ্যান্ড সাইডে একটা ক্যাবিনেট টাইপের আছে, ছোট্ট ক্যাবিনেট। এখানে তুমি তোমাদের এসেনশিয়াল গুডস রাখতে পারো। আর তারপরেই আছে একটা সোফা, ছোট ডাবল সিটারের সোফা। আর ওই সাইডে বেড টেবিল, যেটা পাশে একটা ফোন আছে, যেটা দিয়ে তুমি রিসেপশনে কল করতে পারো, বাড়িতে অবশ্যই না। আর এখানে একটা টি টেবিল বা সেন্টার টেবিল আছে, যেখানে কুট্টুস বসে বসে ওর এখনই পড়াশোনা শুরু করে দিয়েছে, মেনু কার্ড পড়ছে, আর কিছুই না, যেখান থেকে ওর একটাও কাজে লাগবে না, মানে একটা কিছুও খাবে না। তো এখানে দেখতে পাচ্ছ একটা কিং সাইজের বেড আছে, আর বেডটা খুবই কোজি আর খুব নরম। আর এসি উপরে অ্যাজ ইউজুয়াল আছে, এখানে কার্টেন আছে, তার পাশে এটা ব্যালকানি ডোর আছে। আর এইখানে রয়েছে তার পাশে টিভি ক্যাবিনেট পুরো, টিভির সাথে একটা টেবিল আছে, মানে সাইড আমাদের বাড়িতে যেরকম আছে ওরকম ক্যাবিনেট টাইপ টিভি আছে। আর এই পাশে আছে মিরর। তো এইটা হচ্ছে এখানে মিরর আছে, আর তার সাথেও একটা ছোট ডেস্ক টাইপের আছে। এখানে আছে আলমিরা, একটা ছোট ক্যাবিনেট টাইপের, হ্যাঁ খোলা যায়। এটার মধ্যে সব ওদের চাদর ফাদর রাখা আছে, সাইড দিয়ে আমাদের অ্যাজ ইউজুয়াল রাখতে হবে। আর বাইরে আছে ডাস্টবিন, আর তার পাশে আছে বাথরুম। আর বাথরুমটা খুব জুম করে দেখালাম না, বেশ ভালো পরিষ্কার আর খুবই মডিউলার টাইপস। গিজারও আছে এখানে, আর এখানে একটা বেসিন আছে, আর এখানে একটা মিরর আছে। তো পুরো ট্যুরটা আমি দিয়ে দিলাম আপাতত। এই বাথরুমটার কাজটা খুবই সামান্য। আর আমরা এসেছি মাত্র একদিনের জন্য, কারণ কুট্টুসকে নিয়ে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে এসেছি। তো একদিনটা দেখে তারপরে বাকিটা আমরা ডিসাইড করব যে এরপর কদিনের জন্য আমরা ম্যাক্স টু ম্যাক্স যেতে পারি। তো 1 বছর হতে চললো, তো তাই ভাবলাম যে একবার এক্সপিরিয়েন্স করানোই যায় ওকে নিয়ে অন্য কোথাও, কারণ ওরও তো একটু মানে ওয়েদার রিফ্রেশমেন্টের দরকার আছে। তো চলো আপাতত দেখে নিলে, এরপর তোমাদের সুইমিং পুলটা উপর থেকে আমি ব্যালকনি থেকে দেখাচ্ছি কতটা সুন্দর, তারপর তোমরাই কমেন্ট করবে যে সুন্দর কতটা, ভালো কতটা, কিছু সব কিছু। তো চলো আপাতত দেখিয়ে আসি। তো এটা হলো হোটেল আলিশানের সুইমিং পুল এরিয়া। এখানে বড়দের পুল তো আছে, প্লাস বেবি পুলও কিন্তু আছে। আর এটা একটা কভার্ড এরিয়ার মধ্যে, তোমরা চাইলে কমফোর্টেবলি গরমকালেও এনজয় করতে পারো। আর কুট্টুস রেডি হয়েছে সুইমিং পুলে যাওয়ার জন্য। হ্যাঁ, ও আর পারছে না গরমে, আর আমিও এখানে রেডি হয়ে গেছি। এবার আমরা জাস্ট যাওয়ার অপেক্ষা, গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ চলো এবার আমরা যাই। এবার চলো, ফোনটা নিয়েছো? ফোনটাই তো নাওনি। তো লাইট ফাইট অফ করেছি। হচ্ছে লাঞ্চ টাইম, কুট্টুসকে মোটামুটি খাইয়ে দিয়েছি। ও তো অ্যাজ ন্যাচারাল যেটুকু যা ওর খাবার সেটুকুই ও খেয়েছে। আর আমরা এখানকারই মানে হোটেল আলিশান থেকেই খাবারটা অর্ডার করেছিলাম। খাবারটা তো খেয়ে দেখবই কেমন, মানে তার স্বাদ আর কেমন তার সেই রিভিউ তো আমি দেবই। তার আগে দেখে না আমরা কি অর্ডার করেছি। এখানে আছে প্লেন রাইস, নর্মাল রাইস আছে, আর এখানে হচ্ছে ঝুরি আলু ভাজা আছে, এটাই হচ্ছে ফিশ কারি আছে, এটা হচ্ছে ডাল মাখানি বা প্লেন ডাল বলতে পারো, মনে হয় প্লেন ডালই আছে, আর এটা হচ্ছে চিকেন কারি। তো বেশ কোয়ান্টিটি মোটামুটি অনেকটাই, মানে মোটামুটি কি বেশ অনেকটাই, দুজনের হয়ে অনেক বেশি। আর চলো এটা আনপ্যাক করে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ভাতটা তো আমি তোমাদের পরে ওপেন করে দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে ফিশ কারি, না ডালটা ফার্স্টে ওপেন করে দেখাই তোমাদের। এখানে সব পিতলের ইয়েতে দেয় পাত্রে। হ্যাঁ, এটা জাস্ট ওদের ওখানকার অথেন্টিক ব্যাপার বা এদের
মানে স্পেশালিটি বলতে পারো। তো এটা যেটা একটু ইউনিক লাগলো, ভালো লাগলো। আমি ওদের বলেছিলাম সবজি দিয়ে প্লেন ডাল করে দিতে, তো প্লেন ডালই দিয়েছে। আর আমি তোমাদের এটা থিকনেসটা দেখাচ্ছি, বেশ ঘন কিন্তু, ঠিক আছে, ডালটা বেশ ঘন। এবার টেস্টটা ডিপেন্ড করছে, খেয়ে তো তোমাদের রিভিউ দিচ্ছি আমি। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে আসবে একটা বালতিতে দিয়েছে, খুব বেশি কোয়ান্টিটি নেই কিন্তু যতটা আছে দুজনের জন্য এনাফ। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে যেটা সেটা হচ্ছে ফিশ কারিটা আমি দেখাচ্ছি। আলু ভাজা তো আলু ভাজা যেরকম হয় হয়, এবার হচ্ছে এটা ফিশ কারি। বাহ, দারুণ। এটা খুব সময় তো গ্রেভিতে দই অ্যাড করেছে পোস্ত দই আছে এটা। তো এটা হচ্ছে এর কোয়ান্টিটি। ঝুরি আলু ভাজাটা আমি এখন খুললাম না, কারণ ঘরে ফ্যান এসে দুটোই চলছে, নেতিয়ে যেতে পারে। আর এই হলো রাইসের কোয়ান্টিটি। হ্যাঁ, রাইসটা আমি খুলে দেখাচ্ছি বা পরে দেখাচ্ছি। রাইসটা দেখিয়ে দাও। আর চিকেনটা এক সেকেন্ড। আচ্ছা, চিকেনটা দেখিয়ে দাও। চিকেনটা হচ্ছে এটা, চিকেনটা দেখে তো বেশ টেম্পটিং লাগছে, টেস্টি লাগছে। বেশ টেম্পটিং লাগছে। আর এখানে আলাদা করে এখানে সল্ট দিয়ে দিয়েছে। আর রাইসটা একটু দেখিয়ে দাও। রাইসটা ওরা এখানে যেই চাল পাওয়া যায় সেই চালেরই আমি প্লেন রাইস অর্ডার দিয়েছিলাম। মোটামুটি চালটা ঠিকঠাকই আছে। তো এটা হচ্ছে রাইসের কোয়ান্টিটি, হিউজ কোয়ান্টিটি, একজনের জন্য যথেষ্ট। তো আমরা দুখানা রাইস নিয়েছিলাম। আপাতত এটাই হচ্ছে আমাদের অর্ডার করেছিলাম, একদম প্লেন অ্যান্ড সিম্পল বাঙালি খাবার। আর চাইনিজ বা মঙ্গোলিয়ান যা খাবো সেটা মানে ডিনারে আমরা ডিসাইড করবো, আর সেটা তোমরা দেখবে। আপাতত এটা খেয়ে তোমাদের ফুড রিভিউ অবশ্যই দিচ্ছি। আর সব ওভারঅল তোমাদের সাথে মানে ডিটেইলে আমি পরে একটা ব্লগে শেয়ার করবো যে তোমাদের মানে হোটেল আলিশান আমাদের জন্য কতটা ফ্রুটফুল হয়েছে বা না, সমস্ত তার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ব্লগটা কিন্তু কন্টিনিউ করো। তো এখানে ডাল আর আলু ভাজা নিয়ে চলে এসেছি। এটা ফার্স্টে খেয়ে আমি তোমাদের বোঝাবো এটা কেমন টেস্ট। আচ্ছা, একটু আলু ভাজা নিয়ে নিচ্ছি, একটু ডাল ভাত। খুব সিম্পল, আর মনে হচ্ছে মুসুর ডাল আর একটু ভেজিটেবল দিয়েছে, টমেটো দেওয়া, আর বেশ ভালো লাগছে। আর গরমের মধ্যে এই ডালটা না খুব ভালো লাগে। তো চলে আসছি আবার পরের মেনুটা। এবার ফিশটা নিয়ে চলে এসেছি। ডালটা তো তোমরা দেখলেই কেমন, পাশে কুট্টুসের ব্যাকগ্রাউন্ড আওয়াজ প্লিজ ইগনোর। তো আপাতত মেখে একটু খেয়ে দেখছি কেমন খেতে। দেখেছো মাছের পিসগুলো, মানে মনে হচ্ছে আমি বিয়ে বাড়ি খেতে এসেছি। রুদ্র না এর থেকেও বড় একটা পেটির পিস পড়েছে, আর সেটা সত্যি খুব ভালো। তো আমি খেয়ে দেখছি। দারুণ, কি ভালো খেতে তোমাদের বলে পারবো না। একদম টক মিষ্টি আর ঝাল পুরো মুখে ব্লাস্ট করছে স্বাদটা। তো চলো এনজয় করি খাবারটা, আর তোমরা ব্লগটা এনজয় করো। তো চিকেন কষা যেটা আমি মেনুতে অর্ডার করেছিলাম, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে রিভিউ দিই। ফার্স্ট অফ অল আমি বলে দিই, এখানে একটা গোটা দারচিনি দেখা যাচ্ছে, মানে দারচিনির অ্যারোমাটা এত স্ট্রংলি আসছে, তাই জন্যই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো, এখানে না এরকমভাবে কাঁচা লঙ্কাগুলোকে ওই চাইনিজ যে মেনুগুলো হয় সেরকমভাবে কাটা আছে, আর এটার অ্যারোমাটা দারুণ বেরোচ্ছে। আর আরেকটা জিনিস, যেটা পিস চিকেনের পিস, তো চিকেনের এরকম একটা পিস আছে। এছাড়া আমার তো দুখানা আছে। হ্যাঁ, তোমার এখানে দুখানা আছে, দিয়েছি আমি এই দুটো চিকেন, ঠিক আছে। আর পিসগুলো দেখতেই পাচ্ছ, একটা মোটামুটি জায়েন্ট পিসই। আর আমরা চিকেন কষা অর্ডার দিয়েছিলাম। অবশ্যই এর পরে আমি মেনু কার্ড থেকে বলে দেবো যে এটার প্রাইসগুলো কী কী ছিল। আপাতত এবার টেস্টের পালা, টেস্ট করে দেখি কেমন আদৌ ফ্রুটফুল নাকি। আচ্ছা, দারুণ, খুব ভালো, একদম লেস স্পাইসি, মানে সেরকম ঝাল নেই, বাচ্চারাও খেতে পারবে। আর মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আছে,
আর ঝালটা না গলায় লাগছে, তার মানে গোলমরিচও দেওয়া আছে, তো খুব ভালো লাগছে। কিন্তু তোমরা কিন্তু ট্রাই করে দেখো। আর মেনু থেকে আমি তো বলেই দেবো তোমাদের প্রাইসগুলো। তো চলো হোটেল চেক করছি। তো এখন ঘড়িতে প্রায় 5টা বাজে। প্ল্যানিং ছিল বেরোনোর, মানে 5টায় উঠে রেডি হয়ে আমরা 6টায় বেরোবো। তো কুট্টুসকে তো ঘুম পাড়িয়েছি যথারীতি 4টে নাগাদ। তো এবার 6টার সময় অ্যাজ ইউজুয়াল উঠে যাবে। তো ভাবলাম যে আমরা নিজেরা রেডি হতে হতে একটু টাইম তো লাগবেই। উঠে কি দেখবে তোমরা অবাক হয়ে যাবে। দেখছি এই অবস্থা, মানে জোর কদমে বৃষ্টি হচ্ছে, যে আমি যে তোমাদের মানে লিভার খুলে মানে দেখাবো সেটারই সাহস পাচ্ছি না, এত জোর বৃষ্টি হচ্ছে। মানে আমরা ওয়েদার রিপোর্টে এটা ভাবতেই পারিনি, এসে থেকে যা গরম ছিল, আমরা লাস্টে সুইমিং পুলে নামতে বাধ্য হয়েছিলাম। তো এই অবস্থা। এবার যতক্ষণ এই বৃষ্টি থামছে ততক্ষণ কিচ্ছু করার উপায় নেই। আর দেখছো কিভাবে লাইটনিং হচ্ছে আর জোরে বাজ পড়ছে, আর কিছু বলার নেই। মানে বেরোনোরও সাহস পাচ্ছি না, পুরো ব্যালকানিতে জল থই থই করছে। মানে হাওয়ার এত চোট যে আমি বেরোনোর মানে ভাবছি যে কি করে বেরোবো। যাই হোক, লক করে দিই ভেতর দিয়ে। দেখো পুরো ধোঁয়ার মতো বৃষ্টি হচ্ছে পুরো। বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর ঘড়িতে প্রায় 6টা বেজে গেছে। দেখলে বৃষ্টি হয়েছে কখন, আর 1 ঘন্টা ধরে বৃষ্টি চলেছে। তো ঘুমঠুম প্রায় হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, রেডিও হয়ে গেছি। কুট্টুস ঘুমোচ্ছে, রুদ্রও রেডি হয়ে গেছে। এবার চলে যাব আমরা সাইড ভিজিট করতে, মানে ওই আর কি টুকটাক 4-5টা ঘুরে দেখবো। আর কুট্টুস ঘুমোচ্ছে, নো ম্যাটার, ওকে ল্যাব ব্যাগে নিয়ে চলে যাবো, কারণ ঘুমটাও নেসেসারি না, এত জার্নি হয়েছে তো সেই কারণে। যাই হোক, সাথে থাকো, কোথায় কোথায় ভিজিট করলাম সেটা তো অবশ্যই দেখাবো। আর কেমন লাগছে প্লিজ জানিও। সমস্ত প্রতিকূলতা পার করে, হ্যাঁ প্রতিকূলতা বলছি তার কারণ হচ্ছে প্রথমত কুট্টুসের ঘুম, দ্বিতীয়ত আমাদের টায়ার্ডনেস, আর তৃতীয়ত হচ্ছে তুমুল মুষলধারায় বৃষ্টি। তো সমস্ত প্রতিকূলতা পার করে বেরিয়ে পড়েছিলাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আর অ্যাকচুয়ালি আমাদের রিসর্টটা বা বলতে পারো আমাদের যে হোটেলটা ছিল সেটা অ্যাকচুয়ালি বিচের থেকে একটু দূরে ছিল। কারণ মোস্ট প্রবাবলি একটাই রিজন বিচ থেকে দূরে নেওয়ার। প্রথমত হচ্ছে আমরা অনেক মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা বুক করেছিলাম, তো যেটা পেয়েছি সেটাই আমাদের মেন প্রায়োরিটি ছিল, আমরা ওটাই করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে জগন্নাথ মন্দিরের জন্য প্রচণ্ড রাশ ছিল, পাওয়াই যাচ্ছিল না হোটেল, তো যা পেয়েছি তাই সন্তুষ্ট। তো যথারীতি চলে এসেছি প্রায় বিচের কাছাকাছি। আর এসেই ফার্স্টে দেখতেই পাচ্ছি এখানে কত রকমের স্টলস রয়েছে, সেগুলোই তোমাদের সাথে আর কি শেয়ার করা। আর অ্যান্ড নাও দ্য মোস্ট অ্যাভয়েডেড মোমেন্ট, চলে এসেছি সমুদ্রের পাড়ে, যেটার জন্য আসলে এখানে আসা, সমুদ্রের হাওয়া। তো এখানে কুট্টুস বসে তো খুব ভালোই মজা করছে, একটা খেলনা কিনে দেওয়া হয়েছিল ওকে। তো এখানে দেখতে পাচ্ছ একটা মিক্সড কাবাব নিয়ে বসে পড়েছি, কাবাব প্ল্যাটার। তো সমুদ্রের হাওয়া খেতে খেতে এটার মজাটা অন্যরকমই। আর প্রোগ্রাম ছিল তো জগন্নাথ মন্দিরে যাওয়ার, কিন্তু ওইদিকে এত ভিড় ছিল তাই ভাবলাম যে এটা শিফট করে দিই নেক্সট ডে। আজকের মেনুতে আছে ডিনারে মিক্সড ফ্রাইড রাইস 2টো আছে, আর তার সাথে আছে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তো চলো ঝটফট করে খেয়ে তোমাদের রিভিউটা দিয়ে দিই। তো নিজের প্লেটটা সার্ভ করে নিয়েছি, ওদিকে কুট্টুসের খাবার কমপ্লিট। তো চলো এবার কেমন খেতে হয়েছে আর ওদের ফুড অ্যাকচুয়ালি কেমন টেস্ট, তো তোমাদের সেটা জানাচ্ছি। প্রথমে একটু রাইস মুখে দিয়ে দেখছি। কি বলবো, সেই 5 স্টার ফিলিং আসবে না, মানে প্রপার রেস্টুরেন্ট ফিলিং আসবে না, কিন্তু খারাপ না, খুবই ভালো খেতে। জিরে ফোড়নের একটা হালকা স্মেল আসছে, আর মোটামুটি এগ চিকেন ভরপুর কোয়ান্টিটিতেই আছে। এখনো পর্যন্ত চিংড়ি আমি একটাই পেয়েছি। তো এবার হচ্ছে গ্রেভিটা খাবার পালা। চিকেন মাঞ্চুরিয়ানটা চলো এনজয় করি।
তো বাড়িতে তো মানে বাড়িতে বলছি, হোটেলে চলে এসেছি। অনেক ঘোরাঘুরি হয়েছে। এখানে কুট্টুসকে দেখো, কুট্টুস এখন হ্যাঙ্গার নিয়ে খেলছে। এখন ওর ক্ষেত্রে ওর খেলনার মানে অভাব পড়ে গেছে, যা পাচ্ছে তাই নিয়ে খেলছে। কিন্তু উনি এখন ঘুরবেন না বাইরে। আজকে কি মুড হয়েছে, ওর জন্য আমরা ঘুরতে পারিনি। আমরা ঘরে গ্যারেজ হয়ে গেছি, আর এখানে চলছে টিভিতে IPL। এটাই এনজয় করছি, আর কিছু করার নেই। হোটেলে বসে IPL দেখছি, এটাও মজা আলাদা। তো চলো, আমি যেটা করব সেটা হচ্ছে এখানকার মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করব। হোটেল আলিশান রেস্টুরেন্টের মেনু কার্ড। প্রথম কথা, রেস্টুরেন্ট বলাটাই ভুল হবে, আমরা তো হোম সার্ভিসই নিচ্ছি, রুম সার্ভিসই নিচ্ছি। ওরা সবাই রুমেই আমাদের সার্ভ করছে। কিন্তু আমার খুব ইচ্ছে আছে আমি তোমাদের সাথে রুম মানে হোটেলের সমস্ত কিছুই শেয়ার করব, মানে রেস্টুরেন্টের। তো সেক্ষেত্রে কালকে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার, বিকজ এক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্ট। তো তাই জন্যই একটা অপশান খোলা রয়েছে। আর জানোই তো কুট্টুসকে নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না, ওখানে গিয়ে একসাথে খাওয়াও পসিবল না। তাও আমরা কালকে চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত মেনু তোমাদের ডিটেলসে শেয়ার করে দিচ্ছি। প্লিজ আমি মানে ব্রডলি তোমাদের সাথে ডেসক্রাইব করছি না, তোমরা একটু জুম করে কষ্ট করে দেখে নিও। আর তোমরা তো দেখতেই পেলে আমার দুপুরবেলার ফুড রিভিউ, মানে আমি কতটা স্যাটিসফাইড হয়েছিলাম। সেখান থেকে আমি ভাবলাম তোমাদের সাথে এই মেনুটা একদম ডিটেইলে শেয়ার করি। দেখো, এখানে কিন্তু অনেক অপশন তোমাদের কাছে খোলা রয়েছে। আমরা যেমন ইন্ডিয়ান খেয়েছি, তোমরা চাইনিজও খেতে পারো, স্যুপ খেতে পারো, বা তন্দুরিটা আইটেমস কিছু খেতে পারো। যারা তোমরা ডায়েট করছো তাদের জন্য অপশন খোলা রয়েছে। আমাদের এখানে ব্রেকফাস্ট যেহেতু কমপ্লিমেন্টারি, তাই জন্য আমরা ব্রেকফাস্টে সেক্ষেত্রে কোনো কিছু অর্ডার করিনি। তোমরা চাইলে করে নিতে পারো যদি কমপ্লিমেন্টারি না থাকে। আর চাইলে তোমরা ভিজিট করতেই পারো। আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এখানে আমরা রুম রেন্ট কত ছিল, আমরা কি ধরনের সুবিধা পেয়েছি, আর কি ধরনের আমাদের এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু। তো চলো, এটা তো গেল। তোমরা কারা কারা দেখে মনে হলো এই রিজনেবল প্রাইসে আমরা পেয়ে গেছি, তো তারা অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা আসতে ইচ্ছুক তারাও কিন্তু জানিও।